আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কলার মোচা ভাজি করব। তার জন্য এখানে আমি কলার মোচাগুলো ছিলে নিচ্ছি। এগুলো ভাজতে হবে। এগুলো একটা একটা পর্দা সরিয়ে আমি পাটে পাটে খুলে নিচ্ছি। তারপরে এগুলো আবার ভাজবো। অনেক দেশে এটাকে থোড় বলে, আমাদের দেশে এটাকে কলার মোচা বলে। আর এই কলার মোচাটাকে যখন এই ভিতরের এই ছোট্ট মোচাটা আমাদের দেশে কাঁচা খায়, আমি খাবো না, আমি এটা কুচিয়ে দিয়ে দেব। যে আমি এখন ভেতরের এগুলো একটা শ্বাস আছে, শ্বাসটা ফেলে নিচ্ছি। একটা পর্দার মতো থাকে, ওইটাও ফেলে দিব। আমার মোচা শেষ বাছা, এখন আমি কুচিয়ে নিব। কুচিয়ে ধুয়ে নিছি। এখন আমি লবণ ছাড়া হলুদ দিয়েই সিদ্ধ করব। হলুদ না দিলে কালো হয়ে যাবে, এই জন্য একটু হলুদ দিতে হয় সিদ্ধ করার সময়। হলুদ না দিয়ে সিদ্ধ করলে কিন্তু কালো হয়ে যাবে। এখন আমি একটা চাকনিতে করে ছেঁকে নিচ্ছি। হলুদ দিয়ে সিদ্ধ করার পরেও কেমন দেখতে হয়েছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে একটু আলাম জিরা ফোড়নে দিয়ে দিব। আমি এখানে কুচু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই ছোটো চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে আদা রসুন জিরে একসাথে বেটে রাখা ওইটা দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে একটু তেলের উপরে ভেজে নিব। তারপরে পানি দিয়ে কষাবো। আমি এখানে পাতলা পাতলা করে একটা আলু কুচিয়ে দিলাম। আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেব একটু। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি মোচাগুলো ঢেলে দেব। এখানে আপনারা চাইলে একটু বেগুন আলু দুইটাই একসাথে দিতে পারেন। মোচার সাথে বেগুন দিলেও খুব ভালো লাগে। এখন আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। এখন একটু পানি ব্যবহার করব। একটু পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব। এবার আমি ঢাকনা তুলে আবারও নেড়ে দেব। ভালো করে নেড়ে নেব। খুন্তি দিয়ে একটু মিক্স ভালো করে করলে একটু মতে মতে যাবে। মোটা মোটা ভাজিটাই কিন্তু একটু ভালো লাগবে। যদি শুকনো শুকনো থাকে, সিদ্ধ হবে না এরকম লাগবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। দেখেন রান্নাটা শেষ। আমি এখন দেখাচ্ছি রান্নাটা শেষ। এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।